Hi everyone, hope you are all okay. হ্যাঁ, আমি আজকে একটা ব্যালেন্স শিটের কী কী আইটেম কোন দিকে যায়, লাইবিলিটি সাইডে কী বসে, অ্যাসেট সাইডে কী বসে, এটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, কিছুটা ইঙ্গিত দেব যাতে করে বুঝতে সুবিধা হবে। দোজ হু আর স্টাডিং ইন ক্লাস 9, 10 অ্যান্ড ইন্টারমিডিয়েট, অনেকে বোঝার হয়তো চেষ্টা করে, অনেকে গাইডলাইন পায় না। তা আশা করি আমার এই আলোচনার মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবং পরীক্ষায় তোমরা হয়তো ভালো করতে পারবে। থ্যাংক ইউ। ব্যালেন্স শিট এটা হচ্ছে একটা যে কোনো একটা সময়ে, যে কোনো একটা তারিখে একটা কোম্পানির সার্বিক অবস্থা, তার কী অ্যাসেট আছে, তার কী লাইবিলিটি আছে, তার কাছে লোকজন কী পাবে সোজা কথা, আর তার সে লোকজনের কাছে কী পাবে। হ্যাঁ, দুইটাই কিন্তু আমরা জানি ফেলছি আগে, আমরা আগে জানছি যে দুইটাই সমান হয়, লাইবিলিটিস অ্যাসেট সমান লাইবিলিটিস হয়, কারণ ট্রানজাকশানগুলো ডাবল এন্ট্রি সিস্টেম বেসিসে হয়। আমি আলোচনা করতে পারি, একটা জিনিস দেখাই তার আগে। এই যে হচ্ছে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। হ্যাঁ, অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস এগুলো হচ্ছে যে একটা কোম্পানির, আমি একটা দাঁত করেছি এখানে। এটা কোনটা অ্যাসেট সাইড যাবে, কী আইটেম অ্যাসেট সাইড যাবে, কী আইটেম লাইবিলিটি সাইডে আসবে। হ্যাঁ, এখান থেকে আমি এখন একটু ক্লিয়ার করব জিনিসটা, কেন অ্যাসেট সাইডে আসছে, কেন লাইবিলিটি সাইডে আসছে, ফিগার দিয়ে বুঝাইছি। যেমন ব্যালেন্স শিট অ্যাজ অন 31 ডিসেম্বর 2026, এটা পার্টিকুলার একটা একটা যে সময় তৈরি করতে আছে সেই সময় তার অ্যাসেট কী আছে, লাইবিলিটিস কী আছে। আমি প্রথম অ্যাসেট সাইডে আসি। অ্যাসেট সাইডে লাইবিলিটিস সাইডে কী হচ্ছে, লাইবিলিটিস আর অ্যামাউন্ট। অ্যাসেট সাইডে অ্যাসেটস আর অ্যামাউন্ট। তাহলে অ্যাসেট সাইডে কী কী আইটেম আসে, কারেন্ট অ্যাসেটস। কারেন্ট অ্যাসেটস মধ্যে চলতি সম্পদ, যেগুলো 1 বছরের মধ্যে তাকে পেমেন্ট করতে হয়, মানে এগুলো 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 এক্সচেঞ্জে টাকা পাওয়া যাবে। ক্লোজিং স্টক, স্টক যা আছে যে কোনো সব ব্যবসা ক্লোজ করতে গেলে সেটা পাওয়া যাবে 75,000 এখানে। সানডি ডেটর্স দেখাচ্ছে 25,000। বিলস রিসিভেবল, সানডি ডেটর্স মানে যাদের কাছে মাল বাকিতে বিক্রি করছে, আর বিলস রিসিভেবল যাদের কাছে মাল, এটা এক্সপোর্টের বেলা হয়, যাদের কাছে মাল বাকিতে বিক্রি করছে। এটা ডকুমেন্টারি আছে, এলসির মাধ্যমে হয়েছে, এটা এলসির মাধ্যমে ডকুমেন্ট গেছে বাইরে, দেশের বাইরে গেছে, এটা এক্সপোর্ট করছে তখন, অথবা লোকালি অনেক সময় হয় এলসির মাধ্যমে, লোকাল এলসির মাধ্যমে হয়। ইদানিং আমাদের গার্মেন্টস সেক্টরে হচ্ছে, যেমন তারা অর্ডার পায়, যেমন গার্মেন্টসের মধ্যে অনেকগুলো লোকাল গার্মেন্টসের মধ্যে তার সুতা লাগে, তারপরে বাটন লাগে, লেবেল লাগে, থ্রেড লাগে, এগুলো সব জিপার লাগে, এগুলো ইন্টারলাইনিং লাগে, এগুলো সবগুলো লোকাল এলসির মাধ্যমে ওপেন করা হয় এবং লোকাল এলসির মাধ্যমে পেমেন্ট করা হয়। এলসির মাধ্যমে হয় কেন, এলসির মাধ্যমে একটা কমিটমেন্ট থাকে যে এটা একটা লোকজন আস্থা রাখে। সানডি ডেটর্স এমনি লোকজন লোকজনের কাছে বাকিতে আজকাল বাকিতে বিক্রি করতে হয়। আমরা জানি বিভিন্ন XYZ যারা 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 সবার কাছে বিক্রি করে যেগুলো টাকা পাওয়া যায় না সেগুলোকে সানডি ডেটর্স বলা হয়, যেগুলো বাকিতে বিক্রি করছে। বিলস রিসিভেবল ঠিক এটাও এলসির মাধ্যমে এটা পেমেন্টটা পরে আসে, এটা টাইম থাকে। হ্যাঁ, ক্যাশ ইন হ্যান্ড এখানে দেখায় 65,000 ক্যাশে টাকা আছে। নন কারেন্ট অ্যাসেটস, অর্থাৎ যেগুলো হচ্ছে যে এই অ্যাসেটগুলো 1 বছরের মধ্যে নয়, এটা একটু পরে সময় লাগে, এটা 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 সঙ্গে সঙ্গে এটা টাকায় চলে আসে না, এগুলো বিক্রি করার কিছু ফর্মালিটিস আছে। এগুলো তো ব্যবসার অ্যাসেট, এগুলো পার্মানেন্ট অ্যাসেটের মধ্যে বলা যায়। নন কারেন্ট অ্যাসেটস যেমন লং টার্ম ইনভেস্টমেন্ট, একদম 3 বছর মেয়াদি, 2 বছর মেয়াদি, 1 বছর, এইভাবে করে বাইরে ইনভেস্ট করছে। যেমন এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করছে, যেমন FDR আছে। হ্যাঁ, অথবা তার অন্য কারো কাছে ইনভেস্ট করে কোনো সিকিউরিটি ইনভেস্ট করছে, স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করছে। স্টক এক্সচেঞ্জে তো এখানে আসবে না হয়তো। হ্যাঁ, ফার্নিচার 1 লাখ টাকা, ফার্নিচার ব্যবসা করতে তার অ্যাসেট আছে, এটা ফার্নিচার তার ব্যবসার সম্পত্তি। লং টার্ম ইনভেস্টমেন্ট টাকাটা পাওয়া যাবে এই সম্পত্তি, অ্যাসেট। ভেহিকেল, কোম্পানির যে ভেহিকেলগুলো আছে, মোটরসাইকেল, মোটর বাইক বা কার, এগুলোকে ভেহিকেল বলা হয়। 70,000 আছে, এগুলা অ্যাসেট, এগুলো পরে পাওয়া যাবে, কোম্পানি বিক্রি করে টাকা পাওয়া যাবে। বিল্ডিং 3 লাখ টাকা ধরছে এখানে টোটাল। এখানে আমার এখানে কারেন্ট অ্যাসেটসের মধ্যে ক্লোজিং অ্যাসেটস আছে, সানডি ডেটর্স আছে 25,000, বিলস রিসিভেবল দেখাচ্ছি 35,000, ক্যাশ ইন হ্যান্ড দেখাচ্ছি এখানে 65,000, লং টার্ম ইনভেস্টমেন্ট দেখাচ্ছি 1 লাখ, ফার্নিচার দেখাচ্ছি 1 লাখ টাকা, ভেহিকেল দেখাচ্ছি 70,000, বিল্ডিং দেখাচ্ছি 3 লাখ টাকা। টোটাল আসছে আমার 8 লাখ টাকা। হ্যাঁ, একটা ফিগার দিচ্ছি, ছোটো ফিগার। আর এখন লাইবিলিটি সাইডে আসি। লাইবিলিটি সাইডে আমি দেখাচ্ছি এখানে কারেন্ট লাইবিলিটিস, চলতি দেনা, যেটা 1 বছরের মধ্যেই টাকাটা পেমেন্ট করতে হবে। যেমন সানডি ক্রেডিটর্স, ওই যে উল্টা, সানডি ডেটর্স বাকিতে মাল বিক্রি করছি, সানডি ক্রেডিটর্স মাল বাকিতে কিনছি।
পণ্য ক্রয় করছি বাকিতে, তাদেরকে সানডে ডাইরেক্ট ক্রেডিটর্স বলা হয়। যেমন যদু মধু রাম শাম এগুলো সব মিলে অনেকের কাছ থেকে কিনছি, এগুলো সানডে ক্রেডিটর্স হয়। স্যালারি আউটস্ট্যান্ডিং, স্যালারি বাকি রয়ে গেছে মাসের প্রত্যেক প্রায় সময় শেষের দিকে দেওয়া হয়, তো কিছু স্যালারি বাকি থাকলে সেগুলো যে কোনো সময় আবার দিতে হবে, একটু খুব উইদিন শর্ট টাইম বা পরের মাসে দিতে হবে 30,000 টাকা। বিলস পেয়েবল বলছে এলসির মাধ্যমে যখন আমরা মাল ইম্পোর্ট করি এক্সপোর্ট করি সেগুলার বিলস রিসিভেবল, আর এলসির মাধ্যমে যদি মাল ইম্পোর্ট করি বিল টাকা পাওয়া যায়, বিলের এগেনস্টে টাকা পাওয়া যায়, পেমেন্ট করতে হবে। ইম্পোর্ট করলে বিলস পেয়েবল, ইম্পোর্টের ক্ষেত্রে টাকাটা পেমেন্ট করতে হবে পরে, এটা নির্দিষ্ট সময়ে যখন বিলটা পেমেন্ট করতে হবে, সুতরাং এটা লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটিস। তাহলে এখানে সানডে ক্রেডিটর্স দেখাইছি, স্যালারি আউটস্ট্যান্ডিং দেখাইছি, বিলস পেয়েবল দেখাইছি। অনেক সময় যদি তাদের ফ্যাক্টরি থাকে তখন এখানে ওয়েজেসও হয়, ওয়েজেস আউটস্ট্যান্ডিং ওয়েজেস বা ওয়েজেস পেয়েবল, হ্যাঁ এইভাবে। তারপর তাহলে টোটাল আমার এখানে 1,00,000, 3,00,000 আর 70,000, 30,000 টাকা আর 70,000 টাকা, তাহলে 2,00,000 টাকা আমি কারেন্ট লাইবিলিটিস দেখাইছি। এখানে নন কারেন্ট লাইবিলিটিস যেগুলো আছে, যেমন নন কারেন্ট যেটা 1 বছরের মধ্যে দিতে হবে না, হয়তো আরও পরের সময় দিতে হবে। লং টার্ম লোন, ব্যবসা করতে হলে তার লোন লাগে। আইডিএলসি থেকে লিজিং কোম্পানি থেকে লোন দেয়, ব্যাংক থেকে লোন দেয়, যেগুলো লং টার্ম লোন, এগুলো সাধারণত কয়েক বছরের জন্য দেয়, 3 বছরের জন্য, 4 বছরের জন্য, 5 বছরের জন্য নেওয়া হয়, 3,00,000 টাকা। হ্যাঁ, তারপরে ক্যাপিটাল আমার ওপেনিং ব্যালেন্স থাকে ব্যবসা করার শুরুতেই আমরা যে তারিখে ছিলাম, অর্থাৎ ধরে নিচ্ছি আমার ব্যবসাটা আগের, আর নতুন হলে একদম লাগবে না, ওপেনিং ব্যালেন্স নাই। ওই বছরের প্রথম দিকে আমরা ব্যবসা শুরু করছি, ওপেনিং যে ক্যাপিটালটা আছে, সাপোজ এখানে 2,00,000 টাকা আছে, নেট প্রফিট দেখাইছি 1,20,000 টাকা, 1,20,000 টাকা। তারপরে এখান থেকে আবার সে ব্যবসা করে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমরা বলছি যে লাভ নির্ণয় করার জন্য, লস নির্ণয় করার জন্য এখানে লাভ দেখাচ্ছি 1,20,000 টাকা। আর ড্রয়িংস দেখাচ্ছি আমরা কত মালিক ব্যবসা থেকে তুলছে, টাকাটা তুলছে, এটা এক মালিকের কারবারের মতো হয়েছে, যে মালিক একাই, এখানে কোনো নিয়মের মধ্যে লিমিটেড কোম্পানি না, সেখানে ল্যাস ড্রয়িংস এখানে 20,000 টাকা। তাহলে ওপেনিং ক্যাপিটাল, ওপেনিং মূলধন, ওপেনিং ব্যালেন্স, প্রারম্ভিক ব্যালেন্স 2,00,000 টাকা। নেট প্রফিট হয়েছে, লাভ করছে, সেটা মূলধনের সাথে যোগ হচ্ছে 1,20,000 টাকা, তাহলে 3,20,000 টাকা। ল্যাস ড্রয়িংস হচ্ছে 20,000 টাকা, তো বাদ দেওয়ার পরে আর 3,00,000 টাকা থাকে। তাহলে আমরা এখানে কী থাকে, তাহলে ক্যাপিটাল বাবদ 3,00,000 টাকা, ড্রয়িংস খোলে মালিক যদি টাকা তুলে থাকে সেটা মালিকের ক্যাপিটাল থেকে বাদ যায়, মালিকের এটা দেনাটা কমে যায়। কারেন্ট লাইবিলিটিস চলতি দেনা, যেটা সানডে ক্রেডিটর্স, এখানে 1,00,000, স্যালারি আউটস্ট্যান্ডিং আছে, বকেয়া বেতন 30,000 টাকা, বিলস পেয়েবল আছে, পদেয় বিল যেটা বলা হয় 70,000 টাকা আছে। আর লং টার্ম লোন, দীর্ঘমেয়াদী লোন, যেটা দীর্ঘমেয়াদী ঋণ, লোনের বাংলা এখানে ঋণ লেখে শব্দটা, 3,00,000 টাকা। আর 3,00,000 টাকা দেখা যাচ্ছে আমার ক্যাপিটাল বাবদ, মূলধন বাবদ। তাহলে 1,00,000, এখানে 2,00,000, 3 5,00,000, 5 3 8,00,000 টাকা। তাহলে এখানে টোটাল এখানে একটা টোটাল দেখাবো নিচে গিয়ে এখানে টোটাল ক্যাপিটাল বা টোটাল লাইবিলিটি সাইডে হচ্ছে যে 1,08,00,000 টাকা, আর অ্যাসেট সাইডে যোগ করলে হচ্ছে যে টোটাল ব্যালেন্স শিট ইকুয়াল হয়, দুই সাইড ইকুয়াল হয়, অ্যাসেটস ইকুয়াল টু লাইবিলিটিস হয় সবসময়। হ্যাঁ, এটা যে কোনো বলছি যে যে কোনো একটা পার্টিকুলার সময়ের মধ্যে ফাইন্যান্সিয়াল পজিশন জানার জন্য, যে তার ওই ডেটের মধ্যে তার অ্যাসেট কী আছে, লাইবিলিটি কী আছে, ক্যাপিটাল কী আছে, এটা জানার জন্য যে এই অ্যাসেট স্টেটমেন্টটা তৈরি করা হয়। কারণ এটাকে কোনো অ্যাকাউন্টস না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল পজিশন দেখার জন্য একটা কোম্পানির যে কোনো সময় একটা মালিক চাইতে পারে তার অ্যাসেট কী আছে, ব্যবসার সব গতি ঠিক আছে কি না। হ্যাঁ, অ্যাসেট মিনস হচ্ছে যে অ্যাসেট কী, যেগুলো কোম্পানি বেনিফিট পাবে ইন ফিউচারে। আর কারেন্ট অ্যাসেটস আছে, শর্ট টার্ম আছে, আর এটাকে শর্ট টার্ম অ্যাসেট বলা হয়, কনভার্টেড ইন 1 year, 1 বছরের মধ্যে। নন কারেন্ট অ্যাসেটস হচ্ছে যে বিয়ন্ড 12 months, 1 বছরের বেশি সময় সাধারণত লাগে। আর কারেন্ট লাইবিলিটিস ডিউ, এটা পেমেন্ট করতে হবে উইদিন 12 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে। আর নন কারেন্ট লাইবিলিটিস হচ্ছে যে, যেমন বলছি আমরা ওই লং টার্ম লোন, সেগুলা বা ক্যাপিটাল, এগুলো ব্যবসা অন্যান্য পাওনাদার যখন ব্যবসা শেষ করে দেবে তখন ওগুলো গুছিয়ে আস্তে আস্তে টাকাগুলো পেমেন্ট করতে হবে। এটা বিয়ন্ড 12 months, 1 বছর, বিয়ন্ড 1 year, 1 বছরের বেশি সময় চলবে। হ্যাঁ, তা আমার মনে হয় আমি একটু বুঝতে পারছি যে অ্যাসেট এবং লাইবিলিটিস কী জিনিস, একটা ব্যালেন্স শিট করতে গেলে কী কী আইটেম যায়,
হ্যাঁ, যে কোনো এই জিনিসটাকে জানতে হবে সানডে ক্রেডিটর্স কী জিনিস, কোথা থেকে আসছে। সানডে আউটস্ট্যান্ডিং বলছে স্যালারি, আউটস্ট্যান্ডিং ওয়েজেস হতে পারে, আউটস্ট্যান্ডিং র্যান হতে পারে, যদি কোম্পানি বাড়ায় তাকে সেখানে আউটস্ট্যান্ডিং র্যান হতে পারে, বিলস পেয়েবল। এটা এক্সপোর্টের বেলায় সাধারণত হয়, ছোটো ইয়ার জন্য দেবে না, হয়তো ইন্টারের জন্য লাগে, অ্যাসেসের জন্য তেমন নাও দিতে পারে এটা। হ্যাঁ, আর লং টার্ম লোন বলছি যে এটা বাইরে থেকে লোন নিছে লম্বা সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য মেয়াদি লোন নিছে লিজিং কোম্পানি থেকে, যেমন আইডিএলসি আছে, আইপিডিসি আছে, তারপর এগুলো থেকে ব্যাংক থেকে নিতে পারে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আছে, আইএফআইসি ব্যাংক আছে, ইউসিবি ব্যাংক আছে, হ্যাঁ, এগুলোতে ব্র্যাক ব্যাংক আছে। এদের থেকে লোন নিয়ে ব্যবসা করতে গেলে লোনের টাকা লাগে, ওগুলোর হেল্প রাখে, তাহলে ওদের আবার এদের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, ঠিক সময় পেমেন্ট করতে হয়। ওপেনিং ব্যালেন্স থাকে 2 লাখ টাকা, তাহলে ওই ক্যাপিটালটা এটাও লাইব্রেরি সাইডে আসবে। তাহলে বোঝা গেল যে ক্যাপিটালের সাথে আবার ব্যালেন্স শিট করার সময় যদি লাভ থাকে, যেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করে লাভ লোকসান হিসাব করে আমরা পাইছি, সেখানে যদি লাভ থাকে লাভটা যোগ হবে, আর যদি লস করে থাকে সেই লসটা ক্যাপিটাল থেকে বাদ যাবে। আর মালিক সময় সময় টাকা উত্তোলন করে থাকে, এটা এক মালিকানা কারবারের মধ্যে, সোল ট্রেডারশিপ বিজনেসের মধ্যে মালিক একাই সে ইচ্ছে করলে টাকা নিয়ে যেতে পারে, খুলতে পারে তার লাগলে, তখন এটা ক্যাপিটাল থেকে কমে যাবে। লাভ হলো ওখানে যোগ হবে ক্যাপিটালের সাথে, মূলধনের সাথে, আর যদি লস হয় মূলধন থেকে কমে যাবে। ড্রয়িংস হলে উত্তোলন হলে সেটাও মূলধন থেকে কমে যাবে। তাহলে এই সাইডে এই হলো আমার লাইব্রেরির সাইড বা দায় দেনা হেডের যেটা আছে। আর অ্যাসেট সাইডে কী আসবে, সম্পত্তির সাইডে সম্পত্তির স্থিতি যেটা বলা হয়, এখানে কারেন্ট অ্যাসেটসগুলো ধরছি প্রথম, চলতি সম্পদ যেগুলো 1 বছরের মধ্যে টাকা পাওয়া যাবে বলছি। ক্লোজিং স্টক দেখাচ্ছি 75,000, সানডে মানে মজুদ ক্লোজিং বছরের শেষে যে তারিখে হিসাবটা করতেছি, এখানে সমাপনী মজুদ, স্টকে মাল রয়ে গেছে, বিক্রি হয়নি, এগুলো এটা আসবে ভ্যালুয়েশন করে বাইছে কত 75,000। সানডে ডেটর্স আছে যাদের কাছে বিক্রি করছে, হ্যাঁ, তখন এই যে বিক্রি বাবদ যে টাকাটা বাকি রয়ে গেছে এটা সানডে ডেটর্স। সানডে ক্রেডিটর্স হচ্ছে যে ক্রয় বাবদ যে টাকাটা বাকি রয়ে গেছে, আর এখানে সানডে ডেটর্স এটা টাকাটা পাওয়া যাবে পরে, এই জন্য এটাকে অ্যাসেট হিসেবে দেখাচ্ছি। বিলস রিসিভেবল, ওই যে প্রাপ্য বিল যেটা বলা হয়, প্রাপ্য বিল টাকাটা 35,000 টাকা এখানে দেখাচ্ছি, এটা পরে পাওয়া যাবে, বিলটা এনক্যাশ করে পরে পাওয়া যাবে, বা টাকাটা যখন আমার এক্সপোর্টের টাকাটা যখন এসে যাবে তখন এই বিলের টাকাটা পাওয়া যাবে। ক্যাশ ইন হ্যান্ড 65,000 টাকা, ক্যাশ ইন হ্যান্ড আছে, ব্যবসার নগদে টাকাটা আছে, অর্থাৎ অনেক সময় আবার ক্যাশ ইন ব্যাঙ্কও থাকতে পারে, আমি এখানে দেখাই নাই। হ্যাঁ, এই 65,000 টাকা দেখাচ্ছি। লং টার্ম ইনভেস্টমেন্ট, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যেটা বাইরে ব্যবসা করে যখন সময় টাকাটা কিছু সময় রাখে, অন্যদিকে ইনভেস্ট করলে সিকিউরিটি ফিল করে, ব্যবসা করতে গেলে একা ডাইভার্সিফিকেশন থাকে, সেই টাকাটা কোন কোন জায়গায় ইনভেস্ট করলে টাকা পাওয়া যাবে, কোথা থেকে নিয়ে টাকাটা ফাইন্যান্সিং করা যাবে, তার ইম্পোর্ট খরচ টাকা দরকার হবে, তার ব্যাংকের সাথে তার সম্পর্ক যদি ভালো থাকে ব্যাংক থেকে লোন পাইতে পারে, ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করে ওই টাকাটা ব্যবস্থা করে পরিশোধ করতে পারে। আচ্ছা, লং টার্ম ইনভেস্টমেন্ট দীর্ঘমেয়াদের জন্য এখান থেকে ইন্টারেস্ট পাবে। হ্যাঁ, ফার্নিচার আছে, ফার্নিচার আসবাবপত্র ব্যবসা করতে তার ফার্নিচার টার্নিচার এগুলোর ভ্যালুয়েশন দেখাচ্ছে 1 লাখ টাকা। ভেহিকেল যন্ত্রপাতি, মোটর বাইক, কার বা কোনো যদি ট্রাক থাকে সেগুলো দেখাচ্ছি, এখানে 70,000 টাকা দেখাচ্ছি, 70,000। বিল্ডিং দেখাচ্ছি, তার নিজস্ব অনেক থাকে না, অনেকের থাকে, আবার কেউ যদি যন্ত্রপাতি থাকে যন্ত্রপাতিও রাখতে পারি এখানে, যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয় যন্ত্রপাতি থাকে অ্যাসেট হিসেবে, তাহলে টোটাল এখানে দেখাচ্ছি 8 লাখ টাকা। তাহলে ব্যালেন্স শিটে টোটাল আমি লাইব্রেরি সাইডেও টোটাল দায়ের সাইডেও টোটাল 8 লাখ টাকা, আর অ্যাসেটের সাইডে সম্পত্তির সাইডেও 8 লাখ টাকা। তো আমি সোজা কথা আমি বুঝতে পারছি আশা করি, যে ব্যালেন্স শিট হচ্ছে ইজ এন স্টেটমেন্ট অ্যাট এ পার্টিকুলার ডেট showing exact position of the company, either company owns, how much money company owns and how much he is to pay to outsiders. এটা হচ্ছে তার একটা সার্বিক অবস্থা, যেটা দেখলে বুঝতে পারবে যে তার আসল চিত্রটা কী, এখান থেকে তার কী অ্যাসেট আছে, কী লাইবিলিটি আছে, কোন কোন খাতে অ্যাসেট রয়ে গেছে, কোন কোন খাতে, আর এখানে লাভের পরিমাণ লসের পরিমাণটাও চলে আসে ক্যাপিটালের সাথে। এটা সে প্রভিডেন্ট লস অ্যাকাউন্ট করে লাভ লোকসান হিসাব করে সেখান থেকে আমরা নিয়ে আসি, এখানে লাভ হলে ক্যাপিটালের সাথে যোগ হবে, আর লস হলে ক্যাপিটাল থেকে বাদ যাবে। আর ড্রয়িং মালিক যদি নাকি কোনো উত্তোলন করে থাকে, ড্রয়িংস যে বলা হয় উত্তোলন বা ড্রয়িংস, সেটা মূলধন থেকে ক্যাপিটাল থেকে বাদ যাবে। তো এভাবে আমরা মোটামুটি একটা পরীক্ষা আসলে যে কোনো আইটেম দিলে আশা করি ছাত্ররা, তোমরা যারা ক্লাস 10-এ পড়তেছো, 9-10-এ আসো এবং ইন্টারে পড়তেছো, তোমাদের অনেক কাজে লাগবে। ইট উইল ভেরি হেল্পফুল টু ইউ। আমি একটু ইলেবরেটলি ডিসকাশন করছি। হ্যাঁ, আমার এটা যদি একটু মনোযোগ সহকারে শুনো, আশা করি ব্যালেন্স শিট সম্পর্কে তোমার পরিষ্কার ধারণা হয়ে যাবে।
আমার অভিজ্ঞতা আরও আছে। আমি অনেক কিছু অনেক দিন আমি বেসিক্যালি অ্যাকাউন্টসের মানুষ, এবং আমি ইংলিশেও মোটামুটি আমার ভালো ট্র্যাক রেকর্ড আছে আমার। এবং যদি আমার সময় সুযোগ হয়, আমাকে শেষটা হয়তো কিছু ভিডিও করব, এবং যাতে করে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে পুরো একটা কোম্পানির অভিজ্ঞতা সার্বিক চিত্র তুলে ধরবো। শুধু থিওরিটিক্যাল না, আমি প্র্যাকটিক্যাল দিয়ে বুঝিয়ে দেবো যে তোমরা আসলে কেন করতেছো এটা, কেন তোমরা এই ব্যালেন্স শিটটা করতেছো, কেন তোমরা ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্ট করতেছো, কেন তোমরা জার্নাল এন্ট্রি করতেছো, ব্যবসা কী জিনিস, ব্যবসা করতে গেলে কী লাগে, কী ইম্পোর্ট করতে হয়, বা কী ইম্পোর্ট করতে গেলে কী লাগে, এক্সপোর্ট করতে গেলে কী লাগে, একটা কোম্পানি চালাতে গেলে কী কী লাগে, তার কী ধরনের খরচ আছে, এগুলো সবগুলো আমি ডিটেলস আলোচনা করবো। হ্যাঁ, নেক্সট আমি ট্রেডিং প্রফিট অ্যান্ড লস, ট্রেডিং অ্যাকাউন্ট বা ক্রয় বিক্রয় হিসাব যেটা বলা হয়, আর লাভ লোকসান হিসাব, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, এটাও দেখাবো। হ্যাঁ, আশা করি আমার সাথে থাকবো তোমরা। ধন্যবাদ, থ্যাংক ইউ।